আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব মিষ্টি আলু দিয়ে পিঠা ও কেক। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। তো আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কিছু পানি বয়েল হওয়ার জন্য। ৬০০ গ্রাম মিষ্টি আলু এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো আমরা আমাদের আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমরা একটা চামচের সাহায্যে এগুলাকে একটু ম্যাশ করে নেব। তো এখন আমরা তার সাথে দিয়ে দেব ১০০ গ্রাম ময়দা, দিয়ে দেব ১ গ্রাম লবণ ও দিয়ে দেব একটি ডিম ও দিয়ে দেব ১ গ্রাম বেকিং পাউডার ও দিয়ে দেব ২০ গ্রাম চিনি ও দিয়ে দেব ২০ গ্রাম মিল্ক পাউডার। তো এখন আমরা আমাদের এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমরা তার সাথে দিয়ে দিব ৫ গ্রাম তেল ও দিয়ে দিব ৫০ গ্রাম মিল্ক। তারপর এই মিশ্রণটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। তো আমরা আমাদের ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। তো আমরা এই ডোটা দিয়ে দুটো আইটেম তৈরি করব, পিঠা তৈরি করব এবং কেক তৈরি করব। আমরা তার জন্য অর্ধেকটা ডো আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমরা কেক তৈরি করব। দিয়ে দেবো ২০ গ্রাম চিনি, দিয়ে দেবো ১ গ্রাম ভ্যানিলা পাউডার। তো এখন আমরা এমন একটা বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। তো আমরা আমাদের পুরো মিশ্রণটাকে বিট করে নিয়েছি, দেখুন এমন একটা ক্রিমি ফর্মে আসছে। তো আমরা আমাদের কেকের মিশ্রণটা এমন একটা কেকের ট্রে এর মধ্যে নিয়ে নেব। এখানে আমরা বেকিং করার জন্য সিলিকন ট্রে ব্যবহার করছি, আপনাদের কাছে যেমন ট্রে আছে তেমনটাই ব্যবহার করতে পারেন। তো এখন আমরা আমাদের এই কেকের মিশ্রণটাকে একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু নেড়ে দেব, তাতে করে এটার ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বের হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই কেকটার উপর থেকে দিয়ে দিব কিছু কিশমিশ। তো আমরা আমাদের ওভেনটাকে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রি হিট করে নিয়েছি। এখন আমরা আমাদের কেকটাকে বেক করব ২৫ মিনিটের জন্য। তো বন্ধুরা, আমাদের কেকটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব। দেখুন আমাদের কেকটা কেমন হয়েছে। তো আমরা আমাদের কেকটাকে ভিতর থেকে হয়েছে কিনা একটা টুথপিকের মাধ্যমে চেক করে নেব। এভাবে একটা টুথপিক দিব, যদি আমাদের টুথপিকটা এরকম ক্লিন আসে তাহলে আমাদের কেকটা হয়ে গেছে। তো আমরা আমাদের কেকটাকে কেটে নেব। আমরা আমাদের কেকটা আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব ঘি। তো আমাদের ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমরা চুলার আঁচটা একেবারে স্লো করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিব আমাদের মিশ্রণটা।
তো আমরা আমাদের এই পিঠাটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে কুক করব 5 মিনিটের জন্য। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা সরিয়ে নেব। তারপর আমরা আমাদের পিঠাটাকে উল্টিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে বিপরীত সাইডটাও আমরা 5 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা, আমাদের পিঠাটা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। তো এখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো আমাদের বাকি পিঠাগুলো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।